নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে 1 নম্বর প্র্যাকটিস সেটটি নিয়ে চলে এসেছি, যেটা আরআরবি, এনটিপিসি, ডাব্লিউবিসিএস, এসএসসি, গ্রুপ ডি পরীক্ষায় সাফল্য পেতে সাহায্য করবে। তো চলো দেখা যাক আজকের প্রথম প্রশ্ন। ভারতের দক্ষিণতম বিন্দু হতে নিরক্ষরেখার দূরত্ব কত? তো বন্ধুরা, ভারতের দক্ষিণতম বিন্দু হতে নিরক্ষরেখার দূরত্ব হলো 876 কিলোমিটার। 2 নম্বর প্রশ্ন, শিবালিক পর্বত অরুণাচল প্রদেশে কী নামে পরিচিত? তো বন্ধুরা, শিবালিক পর্বত অরুণাচল প্রদেশে আপর নামে পরিচিত। 3 নম্বর প্রশ্ন, নেত্রাবতী নদীর উৎপত্তি স্থান কোথায়? তো বন্ধুরা, নেত্রাবতী নদীর উৎপত্তি স্থান হলো পশ্চিমঘাট পর্বতমালা। 4 নম্বর প্রশ্ন, পালকুন্ডা চূড়া কোন পর্বতে অবস্থিত? পালকুন্ডা চূড়াটি পশ্চিমঘাট পর্বতে অবস্থিত। 5 নম্বর প্রশ্ন, চিল্কা হ্রদের দৈর্ঘ্য কত? তো বন্ধুরা, চিল্কা হ্রদের দৈর্ঘ্য হলো 75 কিলোমিটার। 6 নম্বর প্রশ্ন, রাজস্থানের লুনি নদীর অববাহিকা অবস্থিত তৃণভূমি কী নামে পরিচিত? তো রাজস্থানে লুনি নদীর অববাহিকায় অবস্থিত তৃণভূমি রণ নামে পরিচিত। 7 নম্বর প্রশ্ন, নিচের কোন প্রধানমন্ত্রী একবারও লোকসভায় জেতেননি? তো 7 নম্বর প্রশ্নের উত্তর অপশান বি, চরণ সিং, যিনি একবারও লোকসভায় জেতেননি। ভারতের দলত্যাগ বিরোধী আইন প্রথম কবে এবং কোথায় প্রয়োগ করা হয়? ভারতের দলত্যাগ বিরোধী আইন 1986 সালে পাঞ্জাবে প্রথম প্রয়োগ করা হয়েছিল। 9 নম্বর প্রশ্ন, সংবিধানের কততম সংশোধনী আইন দ্বারা লোকসভার সদস্য সংখ্যা অনধিক 545 করা হয়েছিল? তো অপশান ডি, 1973 সালে 31তম সংশোধনী দ্বারা 545 জন সদস্য সংখ্যা করা হয়েছিল। 10 নম্বর প্রশ্ন, ইঙ্গ ভারতীয় সম্প্রদায়ের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা মেয়াদ কত সালে শেষ হয়? তো ইঙ্গ ভারতীয়দের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা 1960 সালে শেষ হয়েছিল। 11 নম্বর প্রশ্ন, ভারতীয় জনতা পার্টির প্রথম সভাপতি কে ছিলেন? তো ভারতীয় জনতা পার্টির প্রথম সভাপতি ছিলেন অটল বিহারী বাজপেয়ী। 12 নম্বর প্রশ্ন, ভারতের পাবলিক সার্ভিস কমিশন নিয়োগের সুপারিশ প্রথম কোন কমিশন করেছিল? তো ভারতের পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগের সুপারিশ করেছিলেন লি কমিশন। অরবিন্দ ঘোষকে স্বাধীনতা ধর্মগুরু আখ্যা দেন? অরবিন্দ ঘোষকে স্বাধীনতা ধর্মগুরু আখ্যা দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 14 নম্বর প্রশ্ন, ভাইয়াচারি ভূমি ব্যবস্থা কোথায় প্রচলিত? তো ভাইয়াচারি ভূমি ব্যবস্থায় প্রচলিত ছিল পাঞ্জাবে। 15 নম্বর প্রশ্ন, কোন বড়লাটের আমলে বঙ্গভঙ্গ রোধ হয়েছিল? তো লর্ড হার্ডিংসের আমলে বঙ্গভঙ্গ রোধ হয়েছিল। 16 নম্বর প্রশ্ন, রেলওয়ে বোর্ড কত সালে গঠিত হয়েছিল? রেলওয়ে বোর্ড গঠিত হয়েছিল 1905 সালে। 17 নম্বর প্রশ্ন, আমিনি কমিশন কোন ক্ষেত্রে নিয়োগ করা হয়েছিল? বন্ধুরা, আমিনি কমিশন ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে নিয়োগ করা হয়েছিল। 18 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান সোশিয়ালিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো বন্ধুরা, ইন্ডিয়ান সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক ছিলেন শ্যামজি কৃষ্ণ বর্মা। 19 নম্বর প্রশ্ন, পটাশিয়ামের অভাবে আমাদের শরীরে কোন রোগ হয়? তো বন্ধুরা, পটাশিয়ামের অভাবে আমাদের শরীরে হাইপোক্যালেমিয়া রোগটি হয়। 20 নম্বর প্রশ্ন, গনোরিয়া রোগ কোন ব্যাকটেরিয়ার দ্বারা সংক্রমিত হয়? তো নেইসেরিয়া নামক ব্যাকটেরিয়ার দ্বারা গনোরিয়া রোগটি সংক্রমিত হয়। 21 নম্বর প্রশ্ন, এদের মধ্যে কোনটি প্রাকৃতিক হরমোন? তো অক্সিন হলো একটি প্রাকৃতিক হরমোন। 22 নম্বর প্রশ্ন, মানব শরীরে কোন গ্রন্থি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছোট হয়? তো থায়ামাস গ্রন্থিটি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছোট হতে থাকে। 23 নম্বর প্রশ্ন, এদের মধ্যে কোনটি লোহ আকরিক নয়? তো আজুরাইট হলো একটি লোহ আকরিক নয়। 24 নম্বর প্রশ্ন, তৈল উৎপাদনকারী গ্যাস কোনটি? ইথিলিন হলো তৈল উৎপাদনকারী গ্যাস। 25 নম্বর প্রশ্ন, নীল ও হলুদ রং মেশালে নিচের কোন রংটি পাওয়া যায়?
নীল ও হলুদ রঙটি মেশালে সাদা রঙটি পাওয়া যায়। 26 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি উভয়ধর্মী অক্সাইড? তো অ্যালুমিনিয়াম অক্সাইড হলো একটি উভয়ধর্মী অক্সাইড। 27 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রায় 90% হিরে কোন দেশে পাওয়া যায়? তো দক্ষিণ আফ্রিকায় পৃথিবীর 90% হিরে পাওয়া যায়। 28 নম্বর প্রশ্ন, প্রাচীনকালে কাকে জ্বলন্ত পাথর বলা হতো? তো প্রাচীনকালে সালফারকে জ্বলন্ত পাথর বলা হতো। 29তম প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাধারণত দ্রব্যের দ্রাব্যতা কি পরিবর্তন হয়? উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাধারণত দ্রব্যের দ্রাব্যতা বাড়ে। 30 নম্বর প্রশ্ন, টাইম মেটালের এদের মধ্যে কোনটি নয়? তো লৌহ হলো উত্তর। 31 নম্বর প্রশ্ন, দ্য পিপলস প্রেসিডেন্ট বইটি কার লেখা? তো পিপলস প্রেসিডেন্ট বইটি প্রণব মুখোপাধ্যায় লিখেছেন। 32 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মাঝেই খরা প্রত্যক্ষ করার কারণ হলো? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মাঝে খরা প্রত্যক্ষ হওয়ার কারণ হলো মাত্রাতিরিক্ত বাষ্পীয় প্রস্ফেদন। 33 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোন বন্দরে স্বাভাবিক প্রত্যাশা রয়েছে? তো বন্ধুরা, বিশাখাপত্তনমে স্বাভাবিক প্রত্যাশা রয়েছে। 34 নম্বর প্রশ্ন, র্যাডারের অর্থ হলো? তো র্যাডার একটি বেতার নির্ণায়ক এবং সীমা পরিমাপক যন্ত্র। 35 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়া ফাজ কি? ব্যাকটেরিয়া ফাজ হলো একটি ভাইরাস। 36 নম্বর প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কত সালে? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1926 সালে 21শে মার্চ। 37তম প্রশ্ন, 1946 সালে ক্যাবিনেট মিশন নিয়ে কতজন সদস্য ছিল? তো 1946 সালে ক্যাবিনেট মিশনে 6 জন সদস্য ছিল। 38তম প্রশ্ন, ধোঁয়াদার জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত? ধোঁয়াদার জলপ্রপাত নর্মদা নদী গতিপথে অবস্থিত। 39তম প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? ভারতের সর্বোচ্চ মালভূমি হলো লাদাখ মালভূমি। 40তম প্রশ্ন, 1998 সালে তৈমুর লং কোন নদী পার হয়ে পাঞ্জাব উপস্থিত হন? ও উত্তর হবে অপশন ডি, সবকটি নদী তিনি পার করেছিলেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর বন্ধু